যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। অবশেষে প্রাণী সম্পদ অধিদপ্তরের 638 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 17 এপ্রিল 2024। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, এখানে দেখতেই পাচ্ছেন 54 জন নেওয়া হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে যে কোনো স্বীকৃত বোর্ড হাতে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হাতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 461 জন। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান হবে 39 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হাতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন স্টোর কিপার না হবে 4 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক না হবে 4 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে ড্রাইভার। এখানে দেখতে পাচ্ছেন 49 জন নেওয়া হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। বিএটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা বা বাড়ি লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রাক্টর না হবে 5 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন বিএটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং হালকা বা বাড়ি লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন মিল্ক ভ্যান ড্রাইভার না হবে 2 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। বিএটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সাথে সাথে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার না হবে 6 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। বিএটিএ স্বীকৃত দেখতে পাচ্ছেন ড্রাইভিং বাড়ি হালকা লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার না হবে 6 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন বিএটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং বাড়ি লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রলি নেওয়া হবে 4 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন হালকা বাড়ি লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার লরি নেওয়া হবে 4 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। বিএটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে দেখতে পাচ্ছেন পিক আপ ড্রাইভার নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিংয়ে। বন্ধুরা, এবার দেখতেই পাচ্ছেন ড্রাইভার পাম্প বা পাম্প চালক নেওয়া হবে 4 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না।
তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে 18/4/2024 সকাল 9টা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/5/2024 রাত 12 ঘটিকা পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে 200 টাকা অফারের যোগ্য ট্রেজারি চালানের কোড নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই কোড নাম্বারের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা এখন জেনে নেব কোন কোন পদের জন্য কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সেই জেলাগুলোর নাম কিন্তু প্রত্যেকটি পদের সামনে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন যে আপনার জেলাটা আছে কিনা। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।